আকাশ আমার সাথে আজকে খুব অন্যায় করেছে। শপিং এর ব্যাগটা ফেলে আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম, আর 12,000 টাকা দাম এটা। পাখির বাচ্চাটা ওই ফ্লাইওভারটার নিচে পড়েছিল, এখনো ওর হার্টবিটটা চলছে, দেখা যাক ওকে বাঁচানো যায় কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আড্ডা। তো কথা মতো আজ তোমাদের সাথে আমার সেকেন্ড ভিডিও, মানে সেকেন্ড বড় ব্লগ আর কি। তো তোমাদের কথা দেওয়া ছিল যে আমি উইকে একটা অন্তত বড় ব্লগ আপলোড করব। তো হ্যাঁ, এটা আমার সেকেন্ড ভিডিও হতে চলেছে, আর এই ভিডিওটা আমি করছি সিটি সেন্টার থেকে। আসলে সন্ধ্যা নাগাদ আমরা একটু বেরিয়েছি, এখন বাজে 6:30 মতো বাজে। তো এখন আমরা চলে এসেছি সিটি সেন্টার, আর এখানে এসেছি অনেক দিন ধরে আকাশের জন্য শপিং করব, কিন্তু আমাদের সময় হচ্ছিল না, আসলে একটু টাকারও সমস্যা ছিল। তো সেটা আমরা কাটিয়ে উঠে আজকে হচ্ছে আকাশের জন্য শপিং করব, আর একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার ফিরে যাব। আর এখানে আসার সময় যেটা দেখলাম সেটা হচ্ছে সিটি সেন্টারের যে বাইরে সেখানে একটা এক্সিবিশন হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো, সেটা যাওয়ার সময় দেখাবো। আগে আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করি, একটু শপিং করে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই, দেন আমরা ফেরার সময় তোমাদের একবার দেখিয়ে যাব। আগের বার যখন এসেছিলাম তখন ওই এক্সিবিশন থেকে আমি কিছু টুকিটাকি জিনিস নিয়েছিলাম, কিছু কি নিয়েছিলাম আমার তো নিজেরও মনে পড়ছে না। যাই হোক, আমি কিছু একটা নিয়েছিলাম, সেইটুকু আমার মনে আছে। আর চলো তাহলে আমরা কি করছি না করছি সেটা তো দেখতেই পাবে এই ব্লগে। তো চলো ফার্স্টে ম্যাক্স থেকে ঘুরে আসি, কি বলিস? কদিন ধরে যা আমি কালেকশন দেখছি তার মধ্যে আমার ম্যাক্সের কালেকশনটাই একটু ভালো লাগছে। কদিন ধরে আমি দুর্গাপুজোর সময় এসেছিলাম এখানে, তখন আমার ম্যাক্সের কালেকশনই ভালো লেগেছিল। তো আমরা ফার্স্টে এখন যাব ম্যাক্সে। দুর্গাপুজো থেকে এখানে এই মা দুর্গার মূর্তিটা করা আছে, এখানে আর কতদিন থাকবে জানি না, তবে এখনো আছে। তো চলো ম্যাক্সে আমরা যাই। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আমার এখন শিলিগুড়িতে ওয়ান অ্যান্ড অনলি ব্যাগ, যেটা আমি মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার, শপিং মল, দুর্গাপুজো দেখা, যে কোনো মানে যা কিছুতেই আমি শুধু এই ব্যাগটাই নিয়ে বেড়াচ্ছি। আমার কাঁধে মোটামুটি এই ব্যাগটা সব সময় থাকছে, কারণ আমি বাড়ি থেকে কোনো ব্যাগ আনিনি। এটা তাও এখানে এসে কিনেছি, আমি কিনেছিলাম হচ্ছে হংকং মার্কেট থেকে। এটা আমি কিনেছিলাম, ব্যাগটা ভালো দেখতে, কিন্তু আমি ভীষণ রাফ ইউজ করছি, খুব টর্চারও হচ্ছে ওর সাথে। ওকে, ম্যাক্সে যখন লাস্টবার এসেছিলাম কিছু মেক্সি ড্রেস আমার খুব ভালো লেগেছিল, ওয়ান পিস ভালো লেগেছিল। এবার দেখি কি হয়। ওর জন্য শপিং করব বলে তো বেরিয়েছি, জানি না আমি নিজের জন্য এক ব্যাগ নিয়ে বাড়ি যাই কিনা, পছন্দ হলে আমি নেব। হ্যাঁ, বেসিক্যালি শপিং বলতে ওর জন্য শার্টই নেব, কারণ ওর একদমই শার্ট নেই। একটা ব্ল্যাক আর একটা হোয়াইট শার্ট নেব। টি শার্ট নিতে হবে না, টি শার্ট প্রচুর আছে। তুই কি সলিড কালারের মধ্যে নিবি নাকি চেক চেক শার্ট দেখবি, না সলিড কালার দেখবি? এই টি শার্টটা আমার বেশ ভালো লেগেছে, ডিপ ব্লুর মধ্যে আছে। তো ভালো লাগেনি এটা? এটা ট্রায়াল করে একটু, এটা ট্রায়াল করতে হবে। দেখি ট্রায়াল দিয়ে আসবো। ব্ল্যাক, এটাও ভালো। হোয়াইট নেবো, হোয়াইট তো ট্রায়াল দিতে দেবে না। তাহলে ব্ল্যাকটা দে, সাইজটা বোঝা যাবে। তো আমাদের শপিং মোটামুটি ডান, আমি কিছু এখনো নিইনি। আর ভেতরটায় না ভিডিও আর অ্যালাউ করলো না ওরা। আমিও কখনো না ওদের গাইডলাইনের বাইরে গিয়ে কিছু করতে চাই না, যে ঠিক আছে ভিডিও করতেই হবে ওখানে, এরকম তো কোনো ব্যাপার না। তো ভাবলাম যে পরেই তোমাদের সাথে কথা বলছি। আর ওখান থেকে নিয়েছি আমি আকাশের জন্য, যেরকম বলেছিলাম, যে একটা হোয়াইট শার্ট, একটা ব্ল্যাক শার্ট, আর হচ্ছে একটা টি শার্ট নিয়েছি কলার দেওয়া। আর বাবু আর একটা প্যান্ট, ওখানে প্যান্ট বলতে কার্গো, ওখানে হচ্ছে পছন্দ করে রেখে এসছে, ও পছন্দ করে ট্রায়াল করে রেখে দিয়ে এসছে। তো আমরা এখন যাব ডেকাথলনে, আর ওখানে গিয়ে আমার একটু টি শার্ট নেওয়ার আছে, যেগুলো আকাশেরও আছে, দুটো আছে ওর, ব্ল্যাক আর হোয়াইট। তো ওগুলো ওর খারাপ হয়ে গেছে, ও নেবে আমিও নেব। তো চলো ডেকাথলনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি এখন ডেকাথলনে। তো চলো ভেতরটায় যাই, যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তো তোমাদের দেখাচ্ছি সবটা, আর যদি অ্যালাউ না থাকে তাহলে এরকম বাইরে বেরিয়ে কিনে কেটে দেখাবো যে কি কিনলাম। তো চলো ভেতরটায় যাওয়া যাক।
এটা হচ্ছে 299 এ। এটা না, এটা না, আমরা খুঁজছি হচ্ছে 199। এসটা খুঁজবো, এখানে সব এক্সেল, তো এক্সেল ছাড়া তো দেখছি না। এই যে সেই 199 এর টি শার্ট, তো আমি ভাবছি যে আমার মনে হয় এমটা হয়ে যাবে। আমি আবার একটু লুজ ফিটিং বেশি পছন্দ করি, তো এমটাই থাক। আকাশ আবার বলছে যে এইগুলো হচ্ছে পরার পরে আরো বেশি লম্বা হয়ে যায়, তার জন্য থাক, এমটাই নিলাম। আমি এখন বসে পড়েছি টেন্টে। এখানে খাবারের ব্যবস্থাও আছে। এটা কিন্তু 6 জনের একটা টেন্ট, আর 12,000 টাকা দাম এটা। আমার এখন ভীষণ কষ্ট হয়ে গেছে, তাই এখানে বসে পড়েছি, আর আকাশ ওখানে দেখছে স্কেটিং এর জিনিসপত্র। স্নোর মধ্যে হাঁটা, এটা ট্রেকিং এর জন্য বেসিক্যালি। দেখ এটা কি করে ক্যারি করতে হয়, এই খুলে যায়, এইভাবে তুই ভাঁজ করে নিয়ে ব্যাগের মধ্যে ক্যারি করতে পারিস। আরো এটা ব্লাইন্ড স্টিকের মতোই তো অনেকটা। ভৃগুর দাদু নিপেন বাবু লাঠি ছাড়া চলতে পারে না। ওই পেছনে সুটকেসের মতো, ওগুলো কি ভালোই কমফোর্টেবল। এগুলো সেই টেবিল না, টেবিল গুলো, হ্যাঁ ফোল্ডিং টেবিল গুলো। এটা বড়টা। চলো আমরা এবার উঠি, একটা টি শার্টের বিল করে আমরা এখন বেরিয়ে পড়ি। এক্ষুনি আমার দ্বারা একটা কাণ্ড হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে আমাদের এই শপিং এর ব্যাগটা ফেলে আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম। এখন আমরা আবারও যাচ্ছি আকাশের যে কার্গোটা পছন্দ হয়েছিল সেই কার্গোটা আনতে ম্যাক্সে। ওটা কত দাম ছিল? 999। আচ্ছা, 999 ছিল ওটা। আর ওটাও খুঁজতে গেছিল যে ডেকাথলনে পাওয়া যায় কিনা, তো সেখানে আমাদের পাওয়া যায়নি। এখন আমরা আবার যাচ্ছি সেটা আনতে। তো চলো নিয়ে আমরা যাব খেতে। কোথায় খেতে যাবো আজকে? কেএফসি। চল যাবি? চল কেএফসি। আগের দিন আমরা কেএফসি খেয়ে একদম সন্তুষ্ট হইনি, মানে আমাদের একদম মন ভরেনি কেএফসি খেয়ে, তাই আমরা আজকে আবার যাব কেএফসিতে। তো প্যান্টটা আগে নিয়ে নিই, তারপর আমাদের শপিং ডান। আকাশ ওই প্যান্টটা ফাইনালি নিল না, কার্গোটাই একটু স্টিচিং এর প্রবলেম আছে জন্য ও বললো যে নেবো না, অনলাইন থেকে অর্ডার দেবে। তো সেটা না নিয়েই আমরা এখন চলে আসলাম। আর এখন বাজে 8টা, আমরা আর 45 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবো। আমরা যখন এখানে আসছিলাম তখন আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছিল, কিন্তু বেরোনোর আগে আমরা একটু স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, তাই আমাদের খিদেটা এখন আর অতটা পাচ্ছে না। কিন্তু আমরা তাও আজকে কেএফসি খাবো। এখানে এখন আমাদের অর্ডার চলছে। আজকে একটু বসার জায়গাও তো নেই। ফাইনালি একটু জায়গা পেয়েছি বসার জন্য। আজকে কেএফসিতে ভীষণ ভিড়, আমি এত ভিড় এখনো দেখিনি। পুজোর সময় এসেছিলাম কিন্তু এত ভিড় আমি এখানে দেখিনি, আজকে মারাত্মক ভিড়। আর আমি এখন বসেছি, আর আকাশ গেছে আমাদের অর্ডারটা পিক করতে। ইতিমধ্যে একটা বাচ্চার কাছে ধাক্কাও খেয়ে দিয়েছে। আমরা অর্ডার করেছি একটা রাইস বোল, এটা আমার খেতে খুব ভালো লাগে, কম দামের মধ্যে এটা বেশ ভালো, পেটও ভরে যায়। আর এখানে আছে ফ্রাইড চিকেন আর পেপসি। কেএফসি চিকেন খেতে আমি ভীষণ পছন্দ করি, কেউ আমাকে যদি কেএফসিতে নিয়ে আসে আমি খুব খুশি হয়ে যাই। কিন্তু আনফর্চুনেটলি আমার বর ছাড়া আমাকে কেউ নিয়ে আসে না। আমরা যখন প্রথমবার ফার্স্ট টাইম কেএফসিতে গেছিলাম তখন আমি আর আকাশ দুজনে গেছিলাম, আর সেখানে গিয়ে আকাশ এক্সাইটমেন্টে প্রচুর অর্ডার করে ফেলেছিল। আমরা যেটা একটা ট্রে কমপ্লিট করতে পেরেছিলাম, আর একটা ট্রে আমরা কমপ্লিটই করতে পারিনি, সেটা পুরোটা আমাদের ফেলে দিতে হয়েছিল। তখন একটা ব্যাপার না, নতুন নতুন আমরা প্রেম করছি, তখন ওই ব্যাপারটা যে ওর সামনে একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়ে যাবে যে আমি একটা পার্সেল করে নিয়ে যাচ্ছি, সেটা চক্করে আমাদের পার্সেলও করা হয়নি, মানে ওই বাবু করেনি আর কি, মহাশয় পার্সেলটা করাইনি, যে আমাদের পুরো একটা ট্রে খাবার নষ্ট হয়েছিল, মনে আছে সেই গল্প? আর এখন বেছে বেছে অর্ডার দিই, কি দাম বলো, আসলে কি করা যাবে, মনটাও চায় আবার পকেটটাও একটু দেখতে হয়, ওটাই সমস্যা। শেষ করা কেন ওটা আমি একটুখানি খাবো, তো আমি এটা খাওয়ার পরে এটা না খেলে ভালো লাগবে।
আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর হচ্ছে এখানে একটা এক্সিবিশন হচ্ছে, সেটাই তোমাদের একবার দেখাবো চলো। পুরো এই লাইনটা দিয়ে সোজা এগিয়ে গেলে লাস্ট পর্যন্ত পুরোটা এরিয়া জুড়েই এক্সিবিশনটা হচ্ছে। এটা হচ্ছে একটা গোল্ড প্লেটেড জুয়েলারি শপ, আর এখানে একটা আছে খেলনার দোকান, তারপরে আছে জুয়েলারি, জামা কাপড়, শাড়ি, জুতো, সমস্ত কিছু। আমায় কি কিনে দিবি বল? কি কিনবি তুই? আজকে আমি সব থেকে কম শপিং করেছি, সব শপিং ওর জন্য করেছি, তোর জন্য করেছি সব শপিং আজকে। কার্গো, শার্ট, টি শার্ট সব। ও হ্যাঁ, সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্গোটা কিনে নি। আমি একটা ইন্টার নেবো, দাঁড়া দাঁড়া। কি নিবি? তোর একটা আছে তো, এই যে ওটা ভালো নেবো একটা। ভালো লাগছে এটা? ভালো। তো এটা প্রাইস কত? 499। আন্দাজে দাম। তো আমাদের সেরকম কোনো কিছুই ভালো লাগলো না, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পেট পুরো ফুল লোড হয়ে গেছে। আকাশ আমার সাথে আজকে খুব অন্যায় করেছে, সেটা হচ্ছে আমার পছন্দের কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে। আর তোকে আরেকটা কিনে দিচ্ছে এখান থেকে। হ্যাঁ কেন, আমার জল তেষ্টাও পেয়েছে। পেপসি খাবি না? না, কোক খাবো। কোক, কোক না হলে পেপসি, একটা হলেই হবে, কালো হলেই হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা আমি জানি ছোট্ট হবে, কিন্তু সেই ছোট ভিডিওটাই তোমরা দেখো। আস্তে আস্তে আমি ডিউরেশনটা বাড়াবো। আজকে তো অল্প সময়ের জন্য এসেছিলাম, তার জন্য অল্প সময়ের মধ্যেই আমাকে ভিডিওটা শেষ করতে হবে। এখন যেহেতু বাড়ি ফিরতে হবে, অন্ধকারের মধ্যে এই পাখির বাচ্চাটা ওই ফ্লাইওভারটার নিচে পড়েছিল, এখনো বেঁচে আছে, নড়ছে। এবার আকাশের পায়ের নিচে পড়তে গিয়েও পড়েনি, আমি চিল্লে উঠেছি। এখনো ওর হার্টবিটটা চলছে, দেখা যাক ওকে বাঁচানো যায় কিনা। বেচারা, যদি মনে হচ্ছে বাঁচবে না, কারণ খুবই খারাপ অবস্থা, কিন্তু যদি ফেলে আসতাম না তাহলে আরো বেশি মন খারাপ লাগতো। সম্ভবত এটা ঘুঘুর বাচ্চা। ও কি ওখানে পড়ে থাকলো কেন, আমি তো বুঝতে পারছি না। হতে পারে না, আমরা পাখিটাকে বাঁচাতে পারলাম না। ওটা বললো, আঙ্কেল বললো যে ওটা পায়রার বাচ্চা, তাই তো। জল দেওয়া মাত্রই ও কিন্তু মানে মারা গেল আর কি। তো তাও জলটা তো দিতে পারলাম না, নাকি তো বলো। ব্যাড লাক। অনেকটা লেটে আমরা ওকে পেলাম, তো যদি একটু আগে পাওয়া যেত তাহলে একটু জল টল অন্তত খাওয়ানো যেত। এখন আমাদের চলছে মুদি বাজার। এই নিকিতা, তুমি কি খুঁজছো? নিকিতা এই যে বেড়ালের মতো কি একটা যেন খুঁজছে। কি খুঁজছো? চিপস। কি চিপস নেবে ওটা? এরপরে আমরা যাব সবজি বাজার করতে। তুমি যাবে সবজি বাজার করতে আমাদের সাথে? নিকিতা আবার মেলায় যাবে, আজকে এখানকার মেলার লাস্ট দিন, ওই জন্য নিকিতা এখন মেলায় যাবে। হ্যাঁ, আজকে লাস্ট তো। আমি যতদূর জানি আজকে লাস্ট। আজকে প্রচুর ভিড়, সস্তা সস্তা যাও, আজকে প্রচুর ভিড়। আমরা কালকে গেছিলাম, ভিড়ের মধ্যে ঢুকতেই পারিনি। 20 দাও দাদাকে। এই নিকিতা, এই বানানা চিপসটা নেবে। এখন আমরা চলে এসেছি সবজি বাজার করতে। এই যে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে সমস্ত। আমরা সবজি বলতে আমাদের পেঁয়াজ নিতে হতো, রসুন নিতে হতো, শসায় টুকটাক জিনিসপত্র নিতে হতো, সেইগুলো আমরা নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না কতদূর আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, যে উইকে একটা করে তোমাদের ভিডিও দেওয়ার যে প্রমিসটা আমি তোমাদের করেছি, সেটাতে আমি কতটা সাকসেসফুল হব আমি জানি না, তবে আমি চেষ্টা করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।